গেলা গিন্নি, এই মাছগুলো মানুষের মতো করে রান্না করো তো। আর মাছের মাথাটা কিন্তু আমাদের ছেলে বিল্লাকে দিবা। আজ একটা মাছ নিয়ে এসেছো কেন? আর বলো না, নদীতে একদম খাল বিল সব শুকিয়ে গেছে, মাছ ধরা এখন খুব কষ্ট। দাদা, আমি তো বড় হয়ে গেছি, আমি কালকে একাই মাছ ধরতে যাব। শুনছো গিন্নি, আমাদের বিল্লা কি বললো, সে নাকি মাছ ধরতে যাবে। তুই কি মাছ ধরতে পারবি? হ্যাঁ মা, আমি পারবো। তাহলে ঠিক আছে বেটা, কাল তুই যাস, তোকে সবকিছুই শিখতে হবে। কি মজা কি মজা, আমি মাছ ধরতে যাব। এটা কি বলারামের ছেলে? এ কি মাছ ধরতে আছে? একে আজকে যে করে খেতে হবে। কুমিরের মাংস তো কোনদিন খাইনি, আজকে খেয়ে দেখবো কেমন লাগে। কি হে শিয়াল পণ্ডিত, এমন করে কি দেখছো আর বিড়বিড় করছো? এই তো তোমার ছেলেকে দেখছিলাম, তোমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে তাই না? সে একা একাই মাছ ধরতে আছে। হ্যাঁ, বড় আদরের বাচ্চা আমার, ও আজকে একা মাছ ধরবে তাই চলে এসেছে। এই তো সুযোগ আমার, একদিন না একদিন তোর বেটাকে খাবোই আমি, তোরা কেউ টের পাবি না। কি হলো, কি ভাবছো তুমি? না না কিছু না, বলছি কি, তোমার ছেলে তো অনেক বড় হয়েছে, ওকে লেখাপড়া শিখাবে না তোমাদের মতন মূর্খ বানাবে, তাই মনে মনে ভাবছি। তাই তো, এইটা তো আমি ভাবিনি। আমি ওকে কাল থেকে তোমার কাছে লেখাপড়া শিখতে পাঠাবো। কিরে বিল্লু, সকাল হয়ে গেল, পড়তে যাবি না? না, যাব না, ওই শিয়ালকে আমার ভালো লাগে না। তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাপরে, আজ খুব বাচ্চা বেঁচে গেছি। লেখাপড়া করলে আবার মানুষ হওয়া যায় নাকি? কিরে বিল্লু, চকলেট খাবা? এই আমাকে চকলেট গুলো দিবা, আমি খাবো। তাহলে যে আমার কাছে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি পড়বো, আমি লেখাপড়া করব আর প্রতিদিন এসে চকলেট খাবো। এই তো কুমিরের বেটাকে লাইনে এনেছি, এরপর তাকে একদিন ধরে কচর মচর করে খাবো। আর শিয়াল এইভাবেই তাকে চকলেট দিয়ে পড়াতো, আর সব সময় সেই সময় খুঁজতো তাকে কিভাবে খেতে পারবো। হঠাৎ করে একদিন সে তাকে খেতে লাগলো, আর সেই সময় তার বাবা এসে উপস্থিত হলো। আর শিয়াল তখন বলে, পালানো ছাড়া তো আর উপায় নাই, পালাই। বেটা পালালি কেন? তোকে যদি বনের আশেপাশে দেখি তাহলে আমি কামড় দিয়ে তোর মাংস খাবো।